কথা যে বাংলাদেশটাকে মুক্তিযুদ্ধের সপক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দিয়ে বাংলাদেশকে আগায় নিতে হবে। এত রক্ত ঝরেছে, এত মানুষ জীবন দিয়েছে সেই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তারা দ্রুতই একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের এইটার বিষয়ে বাংলাদেশের মাটিতে থাকেন অথবা বাইরে থাকেন, যেখানেই থাকেন, চোখ কোনো কথাও বলতে পারবেন না। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা অনেক চাঞ্চল্যকর একটি ভিডিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর প্রথমে আপনারা যে ক্লিপগুলো দেখতে পারছেন, সকল ক্লিপের ভিডিও আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ব্যারিস্টার সুমন বাংলাদেশ থেকে পালিয়ে যেয়ে আমেরিকার মধ্যে আন্দোলনের মধ্যে বক্তব্য দিচ্ছেন। কি বক্তব্য দিচ্ছেন আপনারা এই ভিডিওতেই জানতে পারবেন। এবং শেখ হাসিনার পদত্যাগে আওয়ামী লীগ দল কীভাবে মিছিল করতেছেন শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, তো এই ভিডিওতে সকল তথ্য আপনারা জানতে পারবেন। ভিপি নূর কী বলতেছেন এটা আপনারা জানতে পারবেন। তো চলুন সেই ভিডিওগুলো আগে দেখে আসি। আপনাদেরকে দেখাইতে চাই যে প্রবাসের মাটিতে যেভাবে বাংলাদেশকে তারা ধারণ করেন, অনেক ক্ষেত্রে প্রবাসীরা যা করেন তা আমরা বাংলাদেশিরা করি কিনা সন্দেহ আছে। বাংলাদেশের পতাকা আমেরিকার এই রাস্তায় উঠতেছে, আপনারা একটাই কথা যে বাংলাদেশটাকে মুক্তিযুদ্ধের সপক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দিয়ে বাংলাদেশকে আগায় নিতে হবে। এখানে স্মরণ করা হচ্ছে সবাইকে যারা 71 সালে স্বাধীনতা যুদ্ধে নিহত হয়েছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হচ্ছে। এখানে স্মরণ করা হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, চার নেতাকে। এবং লাইভ থেকে বিদায় নেওয়ার আগে শুধু একটা কথা বলতে চাই, দেখেন প্রবাসীরা এখানে আমেরিকাতে থেকে যেভাবে বাংলাদেশটাকে ধারণ করতেছেন, এটা দেখার মতো বিষয়। এইভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যদি বাংলাদেশটাকে আগায় নিতে পারতাম, তাহলে বাংলাদেশ বহু দূরে যেত। আমাদের শপথ হোক একটাই যে দল মত নির্বিশেষে মুক্তিযুদ্ধের ভিত্তিতে, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিতে চাই। এই পর্যায়ে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আর সচেতন মানুষের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা জানেন বাংলাদেশের একটি সংবিধান আছে, বাংলাদেশের জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন। বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার, ওই উপদেষ্টা পরিষদের সরকারের কোনো স্থান নেই। বন্ধুগণ, আমাদের সংবিধান বাতিল হয় নাই। সংবিধান বাতিল না করে আজকে যে ইউনূস শপথ নিয়েছে, আইনের চোখে যা সম্পূর্ণ অবৈধ। আমরা জাতীয় নির্বাচনের মাধ্যমে আমরা দেশরত্ন শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী করে এই বাংলার মাটিতে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। মুখে পদচ্যুত করে তারা প্লেনে, বিমানে উঠতে বাধ্য করেছেন। গত রাত্রে আপনারা নাটক দেখেছেন যে ইউনূসের নেতৃত্বে আজকে বাংলাদেশে একটা অস্থায়ী সরকারের কথা বলেছে। বন্ধুগণ, দেশরত্ন শেখ হাসিনার অপরাধ কি? দেশরত্ন শেখ হাসিনার অপরাধ, তিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নয়নশীল দেশ হিসাবে মর্যাদা এনে দিয়েছেন। আজকের এখানে এসে আমরা শহীদদের স্মরণ করছি, আন্দোলনে যারা আহত হয়েছেন সুস্থতা কামনা করছি এবং নতুন সরকার গঠিত হচ্ছে। তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে গণতন্ত্রের জন্য এত ত্যাগ স্বীকার করেছি, এত রক্ত ঝরেছে, এত মানুষ জীবন দিয়েছে, সেই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তারা দ্রুতই একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে আগামীর বাংলাদেশ পরিচালনার ভার তুলে দিবেন এবং বর্তমান
সংকটকালীন সময় থেকে উত্তরণে যে প্রস্তাবনাগুলো আমরা রাষ্ট্র সংস্কারে দিয়েছি, দুর্নীতি দমন কমিশনের সংস্কার, দুদক, বিচার বিভাগ, প্রশাসনিক, এই বিষয়ে তাদের যতটুকু ক্ষমতা আছে সেইটুকু প্রয়োগ করে তারা এই সংস্কারটুকু রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে করবেন এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য একটা নয়া রাষ্ট্র ব্যবস্থা, একটা নয়া রাজনৈতিক বন্দোবস্ত তারা তৈরি করবেন। এইটার বিষয়ে বাংলাদেশের মাটিতে থাকেন অথবা বাইরে থাকেন, যেখানেই থাকেন, চুপ, কোনো কথাও বলতে পারবেন না। আপনার কি মনে হয় যে বঙ্গবন্ধুর বাংলাদেশে এইটা দেখতে হবে? আমার কাছে মনে হয়েছে যে এই দেশে বঙ্গবন্ধু এই দেশ জন্ম দিয়ে গেলেন, এই দেশে 4 নেতার দেশ, এই দেশে হাজার হাজার মুক্তিযোদ্ধাদের, বীর মুক্তিযোদ্ধাদের দেশ, এইটা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দেশ। এই দুঃসময়ে এখন যে সময়টা ক্রাইসিস মোমেন্ট, এই সময়ে আওয়ামী লীগের মধ্যেই আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব, যে যার খুলস থেকে বেরোয় আসেন। প্রতিবাদ করার সময় আছে, আমাদের যা যা আছে তার বিভিন্ন সময় আমরা বলবো, আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে। কিন্তু এখন মনে রাখবেন যে জননেত্রী শেখ হাসিনা, আমি বারবার বলছি যে উনি যদি না থাকেন তাহলে আমাদের মতো মানুষের প্রতিবাদ করার সাহসও থাকবে না। একটা কথা বলতে চাই যে আপনারা জানেন বাংলাদেশের একটি সংবিধান আছে, বাংলাদেশের জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন। বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার, ওই উপদেষ্টা পরিষদের সরকারের কোনো স্থান নেই। বন্ধুগণ, আমাদের সংবিধান বাতিল হয় নাই। সংবিধান বাতিল না করে আজকে যে ইউনূস শপথ দিয়েছে, আইনের চোখে যা সম্পূর্ণ অবৈধ। আমরা জাতীয় নির্বাচনের মাধ্যমে আমরা দেশরত্ন শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী করে এই বাংলার মাটিতে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। মুখে পদচ্যুত করে তারা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা তো সকল ধরনের ভিডিওগুলো দেখতে পারলেন। ব্যারিস্টার সুমন ভয় পেয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেয়ে আমেরিকার মধ্যে পালিয়ে যেয়ে আন্দোলনকারীদের সঙ্গে তিনি বক্তব্য দিচ্ছেন বড় বড় করে। তিনি ভালো করে জানেন বাংলাদেশে থাকলে তার অবস্থা কী হতো, কেননা বাংলাদেশের মানুষকে তিনি ধোঁকা দিয়েছিলেন। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়গুলো নিয়ে আপনাদের অবশ্যই মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। এইদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে, মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিছিল করতেছেন আওয়ামী লীগের নেতারা। তারা চাচ্ছেন শেখ হাসিনাকে আবারও ফিরে নিয়ে আসতে, কিন্তু এটা কি আসলেই সম্ভব হবে কিনা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন। ভিপি নূর কী বক্তব্য দিলেন আপনারা এটাও দেখতে পারছেন। সম্মানিত ভিউয়ার্স, ব্যারিস্টার সুমনের এবং সকল তথ্য বিষয়ে আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।